ধরেন এইবার সৌদি আরব স্পেনকে হারাই দিল প্রথম ম্যাচে, কথার কথা বলছি, এবং স্পেন আরো একবার বিশ্বকাপে যাবে না হেরে, আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে প্রত্যেক ম্যাচে তারা জিতেছে। ইনফ্যাক্ট আপনার 2023 সালের পর থেকে 2023 সালে স্কটল্যান্ডের সাথে ওই ম্যাচের পর থেকে 31 ম্যাচ হচ্ছে স্পেন আনবিটেন। 33 ম্যাচ আনবিটেন না কত জানেন, এবং স্পেনও কিন্তু 29 ম্যাচ আনবিটেন থেকে 2010 এ বিশ্বকাপ খেলতে গেছিল, প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়ে আবার চ্যাম্পিয়ন হলো। তো স্পেন এবার চাইবে এই উইনিং কন্টিনিউয়েশন ধরে রেখে এরপরে বিশ্বকাপে গিয়ে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারতে। হ্যাঁ, যদি হেরে যায় আমরা এটাই টোটকা, এটা থেকে বিশ্বকাপ জিতে না ধরেন সৌদি আরবের কাছে হারা, সৌদি আরব আর্জেন্টিনাকে হারানোর পর আমার মনে হয় স্পেনকে সৌদি আরব হারালে সেটা অঘটন হবে না। যদি স্পেন কেপ ভার্দের কাছে হেরে যায় সেইটা হচ্ছে কি আপনার সবচেয়ে বড় অঘটন হবে, কারণ স্পেন তো গেলবার জাপানের কাছেও আপনার হেরেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ধরনের ইকুয়েশন রয়েছে। এরকম জনসংখ্যার দেশ নিয়ে আইসল্যান্ডও কিন্তু আর্জেন্টিনাকে আটকে দিয়েছিল। হ্যাঁ, এইবার আমার উরুগুয়ে নিয়ে যথেষ্ট শঙ্কার কারণ আছে। উরুগুয়ের যথেষ্ট শঙ্কার কারণ এই যে মার্সেলো বিয়েলসা ভদ্রলোক, আই রেসপেক্ট হিম মানে টু মাই গ্রেভ, কিন্তু সমস্যাটা হচ্ছে যে উরুগুয়ের যে ধরনের প্লেয়াররা রয়েছেন, উরুগুয়ের প্লেয়াররা মার্সেলো বিয়েলসার সাথে মানায়ও নিতে পারতেছেন না, তারা চাচ্ছেনও না। এই লোকটা 105 মিনিটের একটা প্রেস কনফারেন্স করলো, বলে আমি একটা টক্সিক মানুষ, আমার কাছে ধারে কেউ ঘেঁষতে পারে না, আমি ফেইলিয়ারকে ভয় পাই, তাই কেউ যেন ফেইল না করে সেটার জন্য আমি সবাইকে চামড়া তুলে ফেলতে আমি রাজি আছি। কিন্তু আমি এরকমই, আপনি এরকম মেন্টালিটি দিয়ে উরুগুয়ের মতো একটা প্লেয়ার টিমকে আপনি পার করতে পারবেন না। স্পেনের সঙ্গে এই দলটা যথেষ্ট ভুগবে, স্কোর লাইন অনেক হইতে পারে, মানে সেটা 5-6 গিয়ে ঠেকলে আমি অবাক হব না, যদিও অনেক সময় বাকি আছে, অনেক সময়, তারপরও আমার উরুগুয়ে কিনে ভরসা মানে আমি করতে পারছি না ভরসা। কিন্তু উরুগুয়েকে আমি দেখছি এই গ্রুপ থেকে তারা থ্রু করবে। স্পেন আছে তো কি হয়েছে, কিন্তু গ্রুপ থেকে থ্রু করা উচিত। মার্সেলো বিয়েলসার কথা বললেন, ভালো আছে, 2002 বিশ্বকাপের স্মৃতি আসতে পারে অনেকের গ্রুপ স্টেজ থেকে বাদ, 2010-এর চিলির কথা আসতে পারে, যে দলটাকে তিনি আসলে হাতে গড়েছিলেন এবং ওখান থেকেই তো তার মানে চিলির উত্থান। সেই মার্সেলো বিয়েলসাকে আমরা আরেকবার বিশ্বকাপে দেখবো এবার 2026 এসে। আমি দেখছি স্পেনের সঙ্গে উরুগুয়ে পরের রাউন্ডে, এবং স্পেনকে আমি ধরছি বিশ্বকাপের ফেভারিট। তাদেরকে হারানো বেজায় কঠিন। কোয়ালিফায়ার্সে তাদের গ্রুপটা ইংল্যান্ডের মতো তো সহজ ছিল না, যে ইংল্যান্ড কোনো গোল হজম করে নাই পুরো সবগুলো কোয়ালিফায়ার্সে। স্পেন 2টো গোল হজম করেছে, তাও তুরস্কের সঙ্গে শেষ ম্যাচে গিয়ে, যেখানে তাদের চাওয়া পাওয়া তেমন কিছু ছিল না। এই স্পেন একটা ফোর্স যাদের পক্ষে ওই 2010-এর যে পারফরমেন্স সেটা রেপ্লিকেশন করা সম্ভব। আবার আপনি হিসেব করেন যে 2014 ওয়ার্ল্ড কাপের হিসেবটাও যদি করেন, সেইবারও তো ছিল স্পেনের যে টিম ছিল, কিন্তু ঘুরিয়ে যাওয়া টিম। হ্যাঁ, কিন্তু শেষ বয়সে এনাফ এক্সপেরিয়েন্স, এনাফ ওয়ার্ল্ড কাপ যেটা অনেক মেম্বারকে আপনি 2014 স্কোয়াডেও খুঁজে পেয়েছেন, তাদের ওইখান থেকে একটা ধাপ করে একটা পতন হয়েছিল। যদিও এই স্পেন হচ্ছে কি আপনার মানে আলটিমেটলি এত ইয়ংস্টার, এবং মানে দেলা ফুয়েন্তেকে হচ্ছে আপনার ওইটাই ভাবতে হবে যে আমি কাকে রেখে কাকে হচ্ছে খেলাচ্ছি। কুকুরিয়ার কথাও আপনার বলতে হয়, কুকুরিয়ারও তো ধরেন একটু বয়স হয়েছে, না ওই বয়সের দিক থেকে ধরেন হচ্ছে একটু বয়স হয়ে গেছে, এবং ডেভিড রায়া, উনাই সিমনের সেই চয়েসটাও আসলে করতে হবে এই জায়গায়। আপনি মিডফিল্ডের কথা চিন্তা করেন স্পেনের, আপনি ডিফেন্সের কথা চিন্তা করেন, আপনি ফরওয়ার্ড লাইনের কথা চিন্তা করেন। আমার কাছে মনে হয় স্পেন লাগলে ধার দিতে পারে প্লেয়ার, তাই না, ধার দিতে পারে ফ্রান্সের মতোই। ঠিক আছে, আমার ফেভারিট স্পেন এখন পর্যন্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.